আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা তোমাদের উপরে যে সমস্ত নিয়ামত আমি দিয়েছি ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো। শুধু নিয়ামত দিয়ে ক্লান্ত হই নাই, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের উপরে আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলকে আল্লাহ কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। শুধু নিয়ামত না, নেতৃত্বের নিয়ামত আল্লাহ দিয়েছেন। এমনি তো নিয়ামত দিয়েছেনই, নেতৃত্বের নিয়ামতটাও আল্লাহ বনি ইসরাঈলকে দান করেছেন। 1 নম্বর, আল্লাহ নেতৃত্বের গুণাবলী তাদেরকে দিয়েছিলেন। গোটা দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে আল্লাহ তুলে দিয়েছিলেন। ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, অন্য অন্য জাতির উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। 1 মনে রাখবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ বলতেছেন সূরা জাসিয়ার মধ্যে, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, আমি বনি ইসরাঈলকে কিতাব দিয়েছি, জ্ঞান দিয়েছি, নবী দিয়েছি। সুবহানাল্লাহ। জ্ঞান দিয়েছেন, কিতাব দিয়েছেন, নবী দিয়েছেন, দিয়ে শেষ নাই। আল্লাহ বলেছেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে পুত পবিত্র হালাল খাবারের ব্যবস্থা দিয়ে দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, দুনিয়ার সব মানুষের উপরে তাদেরকে মর্যাদা দিয়েছি। তাহলে প্রথম আয়াতে আল্লাহ বলছেন মর্যাদা দিয়েছেন, 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন পুত পবিত্র রিজেকের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজেকের দরকার আছে না নাই? কথা বলেন, রিজেকের দরকার আছে না নাই? হালাল রিজেক, পুত পবিত্র রিজেক আল্লাহ দিয়েছেন। এবার আসুন 3 নম্বর, খালি মনে রাখবেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুম মুকতাসিদাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুণের কথা বলেছেন। আল্লাহ সূরা মায়েদার 66 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, যদি বনি ইসরাঈলের মানুষেরা তাওরাত এবং ইনজিল এবং যা তাদের উপর নাজিল হয়েছে সেগুলা যদি সমাজে প্রতিষ্ঠা করত, তাওরাতের বিধান যদি প্রতিষ্ঠা করত, ইনজিলের বিধান যদি প্রতিষ্ঠা করত, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ওহী এসেছে, যে সমস্ত কিতাব এসেছে, যা নাজিল হয়েছে তা যদি তারা সমাজে প্রতিষ্ঠা করত, তাহলে আমি কি করতাম? লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আসমান থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতাম, তাদের পায়ের নিচে জমিন থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারা তাওরাত যদি মানতো, ইনজিল মানতো, আমার বিধান আমি যেগুলো নাজিল করেছি এগুলো যদি মানতো, আসমান থেকে খাবার আসতো, জমিনের নিচ থেকে খাবার আসতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ব্যাপারেও বলেছেন, ওয়ালাউ আন্না ফাতাহনা আলাইহিম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা আল্লাহর উপর ঈমান আনতো, আল্লাহকে ভয় করতো, তাহলে আসমান আর জমিনের সবগুলা বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। আমরা ঈমান আনি না, আল্লাহকে ভয় করি না, এজন্য আসমান জমিনের দরজা বন্ধ। দরজা কি? লক করা। তা আল্লাহ বলতেছেন সূরা মায়েদায়, তাওরাত আল্লাহ বলেন তারা হচ্ছে মিনহুম উম্মাতুম মুকতাসিদা,
এক শ্রেণীর মানুষ তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে সরল সঠিক পথে পরিচালিত। সুবহানাল্লাহ। উম্মাতুম মুক্তাসিদা আল্লাহ তাদেরকে দিয়েছেন, আমাদের নাম দিয়েছেন আল্লাহ উম্মাতুন খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। বনি ইসরাইলকে আল্লাহ বলেছেন উম্মাতুম মুক্তাসিদা। অবিষ্ট লক্ষ্যে এক শ্রেণীর মানুষ তারা ছিল, অবিষ্ট লক্ষ্যে তারা পৌঁছত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাআল লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। আল্লাহ বলছেন লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমা, লাইসু সাওয়া, তাদের মধ্যে সমান নয়, তারা সবাই সমান নয়। মানুষের মধ্যে বনি ইসরাইলদের মধ্যে সব সমান না। মিন আহলিল কিতাব, আহলি কিতাবের মধ্যে উম্মাতুন কাইমা, কিছু আছে সঠিক পথের প্রতীক। সব মানুষ এক না, বনি ইসরাইলের কিছু মানুষ আছে সঠিক পথের প্রতীক। উম্মাতুন কাইমা, অবিচল উম্মত, সঠিক উম্মত। তাদের গুণ কি বলি? ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাল লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। তারা রাতের অন্ধকারে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সুবহানাল্লাহ, এবং নামাজ পড়ে। রাতের গভীর অন্ধকারে তারা কোরআন তিলাওয়াত করে এবং নামাজ পড়ে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين। আল্লাহ বলেন শুধু তারা নামাজ পড়ে না, রাতের গভীরে কোরআন তিলাওয়াত করে না, তারা আরো গুণ আছে। ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর তারা ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, ভালো কাজের দিকে দ্রুত এগিয়ে যায়, কল্যাণকর কাজের দিকে দ্রুত দৌড়ায়। আল্লাহ বলেন ওয়াউলাইকা মিনাস সালিহিন, তারা সালেহিন নেককারদের অন্তর্ভুক্ত। হোক সুবহানাল্লাহ। তাহলে চারটা আয়াতে পাইলাম চারটা মর্যাদা আল্লাহ বলেছেন বনি ইসরাইলদেরকে। একটা গোটা দুনিয়ার সব মানুষের উপরে মর্যাদাবান করেছেন। 2 নম্বর আল্লাহ পুত পবিত্র খাবারের ব্যবস্থা করেছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা হচ্ছে উম্মাতুম মুক্তাসিদা। 4 নম্বর আল্লাহ বলেন উম্মাতুন কাইমা, এবং তারা নেককারদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।